তারপর আমার বন্ধু ভাবতেও পারে নাই যে আজকের রাতটাই তার শেষ রাত। আমার বন্ধু কল্পনাও করতে পারে নাই যে তার ভাই বোন মা বাবার জন্য এত এত ঈদের মার্কেট সেগুলো আর নিয়ে যেতে পারবে না সে নিজের হাতে, আর তার বাপ মা ভাই বোনকে দিতে পারবে না। সেটা কল্পনাও করতে পারে না যে আজকে এই দুইটা টুকাই ছেলের হাতে তার মৃত্যু হয়ে যাবে। আমার বন্ধু জলক, মহসিন, তারা দুজনের থেকে কেউই ভাবতে পারে নাই যে ফ্রি ফায়ার খেলতে এসে এই দুইটা টুকাই ছেলের হাতে আজকে জলক মারা যাবে। তো গাইজ, তোমরা অনেকেই ভিডিওর প্রথম পার্টের মধ্যে অনেকটা কাহিনী শুনছিলা, তো দ্বিতীয় পার্টটা তোমাদের জন্য নিয়ে চলে আসছি। তো অবশ্যই গাইজ আজকের ভিডিওতে একটা লাইক করে দিবা, আর অবশ্যই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। আর গাইজ, তোমরা যারা নতুন জয়েন হয়েছো এই ভিডিওর মধ্যে, যারা ভিডিওটা দেখতেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু প্রথম ভিডিওর যে পার্টটা ওইটা দেওয়া আছে তোমরা দেখে আসতে পারো, তাহলে কিন্তু তৃতীয় পার্টের সবগুলো কাহিনী তোমরা বুঝতে পারবা। তো যাই হোক ভাই ব্রাদার, চলো আমরা ওই কাহিনীতে চলে যাই। তো ওই দুইটা টুকাই ছেলে থেকে যে বড় টুকাই ছেলেটা ছিল, তো ওরা তো ডেন্ডি খেয়ে আসছিল, মূলত নেশা করে আসছিল, জুতার গাম খেয়েছিল। তারা এখন গাইস নেশাগ্রস্ত। তারা যেহেতু নেশাগ্রস্ত, তারা এখনো নিজের শরীরের যে কন্ট্রোলটা তারা নিজেই রাখতে পারে নাই। তো ওই দুইটা ছেলে থেকে মূলত বড় ছেলেটা জলকের হাতে যে রিয়েলমি ফোনটা ছিল, ওই ফোনটার প্রতি তার একটু আকৃষ্ট চলে যায়, মূলত লুপ চলে যায়। এত ভালো একটা ফোন, ওই ফোনটা যদি কোনোভাবে তাদের কাছ থেকে নিয়ে নিতে পারে তাহলে হয়তোবা তারা একটু লাভ বা বিক্রি করবে, এরকম একটা কোনো কিছু। তো তারপরে জলককে বলে যে তোর ফোনটা আমাকে দিয়া দে ভাই, না হলে খারাপ কিছু একটা হয়ে যাইব। তো বলে ভাই আমি তোমাকে ফোন কেন দিব, আমি তোমার তো ফোন দিতে পারতাছি না ভাই, এটা তো আমার ফোন। তো বলে না ভাই দেখ, ফোনটা না দিলে খারাপ কিছু হয়ে যাবো। এই কথা বলতে বলতে জলককে তো থাপ্পড় মারে বসে ওই টুকাই ছেলেগুলা থেকে বড় ছেলেটা। তো এইটা মহসিন দেখার পরে তো অনেকটা খেপে যায়, কিরে ভাই আমার সামনে জলককে থাপ্পড় মারলো। তারপরে মহসিন ওই টুকাই ছেলেটাকে বলে, এই ভাই এই তোর কি সমস্যা, তুই ওরে থাপ্পড় মারলি কে? তো এইখানে যখন মহসিন তুই তার শুরু করে দিছে, তখন ওই ছেলেগুলা সাহস পেয়ে গেছে। আর মূলত যে জলক আর মহসিন তাদের কাছে কোনো অস্ত্র মূলত কোনো কিছু ছিল না। তো তারা যেহেতু টুকায়, তারা ডেন্ডি খায়, তাদের কাছে সুইচ গিয়ার, প্লেট, এরকম নানান কিছু থাকতে পারে, ঠিক আছে। তো তার হাতে যে সুইচ গিয়ারটা ছিল, ওই সুইচ গিয়ারটা নিয়ে জলকে টান দিয়ে তার গলার মধ্যে ধরার পরে বলতেছে ভাই এখন ফোনটা দিবি নাকি তোরা মাইরালাম, এখন তুই কী করবি ক। তখন তো মহসিন অনেকটা ভয় পেয়ে গেছে, কিরি ভাই ওই গলার মধ্যে ছুরি ধরে লাইছে, আল্লাহ এখন তুই কোনো কিছু একটা হয়ে যায়। ওই ভয়ে মহসিন কি করলো, চিৎকার করতে থাকে, জোরে জোরে চিৎকার করে যে সামনে থাকা যে আরো দুইটা বগি, ওই বগির মধ্যে মানুষ আছে, ঠিক আছে। তো যেহেতু লাস্টের বগিতে বসছিল, ওইখানে শুধু ওরা চারজনই ছিল, সামনের বগির মধ্যে মানুষ আছে, প্রায় দুইটা বগির পরে মানুষ। তো মহসিন জোরে জোরে চিৎকার করে দেখতেছে কেউ যদি আনতে পারে। তো এই চিৎকার শুনে ওই বড় যে টুকাই ছেলেটা ওইটা ভাবছে এখন যদি কোনো মানুষ চলে আসে তাহলে হয়তো একটা অন্যরকম কিছু একটা হয়ে যাবে। আবার তারা নেশাগ্রস্ত অবস্থায় আছে, তারা কন্ট্রোল করতে পারতেছে না তাদের শরীরটা। তো তারপরে জলকে বলে মোবাইলটা দিবি নাকি তোরা এখনই করে এলাম, আমার তাড়াতাড়ি মোবাইল দে। আর গাইজ ওই সময় মূলত যখন এই কাহিনীটা হইতেছিল, সামনেই কিন্তু আরেকটা স্টেশন আছে অল্প একটু কাছেই। তো জলকে ভাবছে মোবাইলটা এখন দিয়ে দিব, যেহেতু তারা জোরাজুরি করতেছে। তো মোবাইলটা বার করবো যখন জলকে, তখন একটু লড়া খায়, ট্রেনটা লড়া খাওয়ার সময় ওই ছেলেটা ভাবছে জলক হয়তো বা ছুটে যাওয়ার চেষ্টা করতেছে। তো তখনই ছুরিটা গলার মধ্যে লেগে যায়। আর ভাই ওয়ও বুঝতে পারে নাই যে এই যে ছেলেটা মারছে, ওয়ও বুঝতে পারে না যে ছুরিটা এইভাবে সুইচ গিয়ারটা গলার ভিতরে একদম ডেবে যাবে। তো গলার ভিতরে ডাইবা যাওয়ার পরে জলকে তো মনে করেন যে ভাই বুঝতে পারে না প্রথমবার যাওয়ার গলার ভিতরে ছুরিটি গিয়ে গেছে, তো ব্লেডের মতো তো একটা বিষয়। তো তারপর যখন একটু জলতাছে হয়, একটু লড়তে নিল আর কি, একটু হালকা একটু ঝাঁকি দিল শরীরটা, তখনই ভাই বিশ্বাস করো গাইস, তখনই আমি বলতে পারতেছি না, তার যে গলার উপরে যে ছুরিটা ঢুকে গেছিল ওইখান থেকে নিচ দিকে এসে গিয়ে একদম রগগুলো অনেকগুলা রগে কেটে গেছে। তো কেটে যাওয়ার পরে জলকে হাত দিয়ে তার গলার মধ্যে চাপ দিয়ে ধরে রাখতেছে, আর খুবই যন্ত্রণা হইতেছে, ছটফট করতেছে, যে জলকের খুবই কষ্ট হইতেছে। তো জলকে বলে ভাই আমি শেষ ভাই, আমার ওরা মেরে ফেলতেছে ভাই, আমি হয়তো আর বাঁচতে পারতাম না, এরকমভাবে কথা বলতে পারতেছে তখন অবস্থায়। তো ওই ছেলেগুলা জলকের ফোনটা নিয়ে ওরা কি করে দৌড়িয়ে সামনের বগিতে মূলত চলে যায়, ঠিক আছে, যেহেতু সামনে স্টেশন, ওরা নেমে যাবে এরকম একটা চিন্তা ভাবনা করছে। তো তখন মহসিন কি করে এই ছেলেটার কাছে দৌড়ায় যায়। তো মহসিন ভাবে এখন যদি আমি যাই, যদি আমারও এরকম কিছু করে, মহসিন ভয়ে না যেয়ে জলকের সামনে এসে বসে বলে ভাই তুই একটু ধৈর্য ধর ভাই, একটু ধৈর্য ধর, তোর কিচ্ছু হইব না ভাই, তুই বাঁচবি, তুই সমস্যা নাই। আর জলকে বলতেছে ভাই আমি হয়তো আর বাঁচবো না রে ভাই, আমার খুবই যন্ত্রণা হইতেছে, আমার গলা দিয়ে আমি কথাই বলতে পারতেছি না ভাই, এত কষ্টের টাকাগুলা দিয়া, এত স্বপ্ন ছিল আমার বাপ মার হাতে, আমি আমার ঈদের কাপড়গুলো মার্কেটগুলো আমার ছোটো বোনকে দিব, কিন্তু ভাই আমার স্বপ্নটা হয়তো আর পূরণ হইব না, আমি হয়তো বা আমার বাপ মা ভাই বোনের সাথে
হয়তোবা ঈদটা করতে পারবো না, আমার দিন হয়তোবা এখানেই শেষ। ভাইরে আমি মনে হয় বাঁচবো না, আমার খুব কষ্ট হইতেছে, মহসিন তুই কিছু কর ভাই, তোর দুইটা পায়ে ধরি। তো মহসিনকে এইভাবে রিকোয়েস্ট করতেছে আমার বন্ধু জলকে। তো ভাই কি বলবো, অনেক কষ্ট লাগছিল ওই বিষয়টা মহসিনের কাছ থেকে শুনে। মহসিন মানে খুবই কষ্টে কান্না করতেছিল জলকের এই অবস্থা দেখে। মহসিনের ফোনটা নেয় নাই, মহসিনের ফোন যেহেতু তখন হয়তো বা 2 থেকে 3 GB র্যামের ছিল। তো মহসিনের লাইট ধরিয়ে দেখে ভাই বিশ্বাস করবা না, জলক যখন একটু কথা বলতে চেষ্টা করতেছে তখনই তার গলা থেকে মানে বাতের ফ্যান যেভাবে উতলায় ওরকমভাবে উতলিয়ে রক্ত পড়তেছে তার গলা থেকে। রক্ত পড়ে গিয়ে পুরো শরীর ভিজে গেছে, মানে বুকের মধ্যে রক্ত পুরো শার্ট ভিজে গেছে, অনেক রক্তাক্ত হয়ে গেছে। তো সামনে স্টেশন চলে আসছে এখন। মূলত মহসিন বলতেছে ভাই সামনে স্টেশন, যেভাবে হোক আমি তোরা নামানোর পরে তোরা হাসপাতালে নিবো, তোর কিচ্ছু হইব না ভাই, তুই বাড়িতে যে আঙ্গুলকে ইট করতে পারবি ভাই, তুই একটু ধৈর্য ধর। আর জলকে বলতেছে ভাই আমি আর পারতাছি না। তো এই বলতে বলতে জলকে এখন আর কথাই বলতে পারতেছে না, শুধু ইশারা দিয়ে বলতেছে ভাই আমারে বাসা, ভাই আমারে নিয়ে যায়, এরকম কিছু। আর ওইখানে যে 2টা ছেলে ছিল তারা তো নামার জন্য ট্রেনের মধ্যে ওই সামনের দিকে চলে গেছে। তারা ভাবতে পারেনি যে জলকে এখানে এতটুকু ক্ষতিগ্রস্ত অবস্থায়, এতটুকু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওই ছেলেগুলো ভাবতেও পারে নাই, ভাবছে হয় ওরে আমি হালকা একটু ছুরি দিয়ে টান দিছি, মরে নাই, হয়তো বা মোবাইলটা দিয়ে দিছি, আমরা চলে যাই। তো যাই হোক, তো ওইখান থেকে যে 2টা ছেলে ছিল, বড়টা থেকে যে ছোটটা, ওই ছোটটায় মূলত ট্রেনে সাদি ছিল আর ওইটা নেমে গেছে। তারপরে ট্রেন যখন ব্রেক হয়েছে তখন মহসিন জলকের বডিটা মূলত ওর বডিটাকে খাদে নিয়ে ট্রেন থেকে নামার ট্রাই করতেছে। একটা যে ট্রেনের জালনার মধ্যে পা দিয়ে দেখতে পারতেছে আরও মানুষ। বলতেছে এ ভাই কী হয়েছে, তার কী হয়েছে? বলতেছে ভাই ওরে তো ছুরি দিয়ে মেরে ফেলছে 2টা ছেলে, এরকম কাহিনী। সবাই দরাদরি করতে করতে জলককে নিয়ে মহসিন কিন্তু ট্রেনের জালনার মধ্যে পাড়া দিতে গিয়ে নিচে পড়ে যায়। একদম ট্রেন থেকে নিচে পড়ে যাওয়ার পরে যেহেতু জলকে এমনি রক্তাক্ত অবস্থা, কাটা তার গলাটা, ওখানে একটা ঝাঁকি খায়। ঝাঁকি খাওয়ার পরে বিশ্বাস করবা না গাইস, জলকের গলা দিয়ে আরও দ্বিগুণ রক্ত বের হতে থাকে। আর মানে জলক কথাই বলতে পারতেছে না, এখন শুধু জাস্ট ইশারা। তো মহসিন এদিক ওদিক তাকাইতেছে, কি করবে না করবে বুঝতেছে না। তখনই দেখতে পারে যে ওই যে ছেলেগুলা থেকে টোকাই 2টা ছেলে থেকে ছোট্ট ছেলেটা একটু সামনে থেকে কাহিনীটি দাঁড়িয়ে দেখতেছে। আর মহসিন ওই ছেলেটাকে চিনে ফেলে মহসিন দৌড়ায় যায় ওই পিচ্চিটা ধরার জন্য। তো ওইটারে দৌড়ায় যায়, ধরার পরে মূলত ওইটা পড়ে গেছিলো ছেলেটা, আর মহসিন ওরে ধরে। আর এখানে রেলওয়ে যে পুলিশগুলো ছিল, পুলিশগুলা জলকের মানে বডিগুলো সামনে ছিল। তো যখনই ধরছে ওই ছেলেটাকে মূলত মহসিন, তখন পুলিশ 2টা যায় ওদেরকে ধরার পরে বলে এই তোরা কেন মারলি ওই ছেলেটাকে, তোরা কি করছিস রে, ওই পোলাটারে কি লেগে মারলি বল। মানে পুলিশ ভাবছে যে মহসিন আর এই ছেলেটা ওরা 2জন মিলে জলককে এইভাবে মারছে। তো পুলিশ তো আর ভাবতে পারে নাই যে এটা শুধু ওই ছেলেগুলা করছে, মহসিন করে নাই। তারপর মহসিন বলতেছে স্যার বিশ্বাস করেন আমি ওরা কিচ্ছুই করি নাই, ওই আমার লগের, ওই আমার বাড়ির, আপনি আমারে শুধু দোষারোপ দিয়েন না, সব কিছু করছে এরা, ওর সাথে আরেকজন ছিল ওই। তো ওই টুকাই ছেলেটা বলতেছে স্যার আমি কিচ্ছু করি নাই স্যার, বিশ্বাস করেন ওই করছে। তো ওই বলতে কি মানে ওই ছেলেটার কথা বলতেছে। তো পুলিশে ভাবছে হয়তো মহসিন করছে, তখন তো ডিরেক্টলি বিশ্বাস করতে পারতেছে না। তারপরে মহসিন বলতেছে স্যার আপনি 2টা পায়ে ধরি স্যার, আমি আপনার একটা কথা বলবো, লাস্ট কথা, আপনি একটু জলকের কাছে চলেন, ওই বাঁচবো না স্যার, ওরে হাসপাতালে নিয়ে যাইতে হবে যেমনি খুবই সিরিয়াস অবস্থা। তো তারপরে পুলিশে আচ্ছা ঠিক আছে চল দেখে কি হয়েছে। তো জলকের কাছে যখন যায় জলক তখনও কিন্তু কিছু হয় না, জলকের গলা একদম কেটে গেছে, রক্ত অনেকটা বের হয়ে গেছে। তো তখন চটপট করতেছে যে মানে মৃত্যু তার খুবই কাছে আয়া পড়ছে, যা বুঝতেছি আমি গাইজ। তো তারপরে জলকের সামনে যাওয়ার পরে মহসিন বলতেছে জলক ভাই তোর কি হয়েছে, একটু কথা কো ভাই, একটু এদিক তাকা ভাই, একটু তাকা ভাই, তোর কিচ্ছু হইতো না। জলক তখন কিন্তু তার বেঁচে আসিল। তো জলক বলতেছে যে ভাই মানে হাত দিয়ে ইশারা করতেছে ভাই আমি আর পারতাছি না, এরকম কিছু। তখন মহসিন বলে জলক ভাই রে আমারও তো পুলিশে দোষারোপ করতেছে, আমি তোরে মারছি ভাই, একটু ভাই ইশারা দেয়, কিচ্ছু হইলো বা ক ভাই, আমার লাইফটাও তো নষ্ট হয়ে যাইব। তারপরে জলককে মূলত পুলিশটাকে ইশারা দেয়া বলে যে ওই আমার সাথে ওই কিছু করে নাই, আরেকজনও মারছে। তো ওই পিচ্চিটার দিকে হাত দিয়ে ইশারা দিয়ে দেখা দিছে। তখন পুলিশে তো ওইটা আর বিশ্বাস করছে যে হ্যাঁ হয়তো মহসিনই কিছু করে নাই। তো তারপরে পুলিশে কি করছে, ওই ছেলেটা আর মহসিন ওরা 2জনকেই কিন্তু হ্যান্ডকাপ পরিয়ে দেয় হাতে। তাই রে ভাই বাংলাদেশের পুলিশ যে কি আমিও বুঝতে পারি না এই কাহিনীটা শোনার পরে। তো মহসিন আর ওই ছেলেটাকে হ্যান্ডকাপ পরাইয়া দেয়, আর জলকের লাশটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পুলিশগুলো প্রস্তুত হয়। তো মহসিন বলতেছে স্যার আমি যাবো, আমার হাসপাতালে নিয়ে যান। কয় না তোরা নেওয়া যাইব না, তুই এটার মধ্যে জড়িত আসছ কিনা এটা আমরা প্রমাণ সহকারে বার করতে হইব, পরে আমরা হাসপাতালে নিতেছি। এই কথা বলে পুলিশগুলা কিন্তু তো এই জলকের বডিটা নিয়ে একটা ভ্যান গাড়ি না একটা অটো গাড়ি এরকম কিছু একটার মধ্যে উঠিয়ে নিয়ে যায়। তো অটোর মধ্যে উঠিয়ে নিয়ে যাওয়ার পরে তো পুলিশের কাছ থেকে যে কাহিনীগুলো আমরা শুনছিলাম, মূলত মহসিন তো ছিল একটা পুলিশের সাথে। তো মহসিন বলতে স্যার আপনি 2টা পা ধরে হ্যান্ডকাপ লাগাইছেন, সমস্যা নাই, কিন্তু আমার জলকের সাথে নিয়ে যান।
ওই আমার ছাড়া হয়তো বা সাহসটা পাইতো না, ওই খুব কষ্ট পাইতেছে। তো পুলিশটা বলে আচ্ছা ঠিক আছে চল তোর বন্ধুর সাথে তোরা লয়ে যাবো। তো তারপরে পুলিশগুলো বলে আচ্ছা ঠিক আছে তোরও নিয়ে যাবো, তোর হ্যান্ডকাপ ছুটাবো না, কিন্তু এখানে তুইও হয়তো বা জড়িতে আসস। কিন্তু জলক যে ইশারা দিয়ে বললো, তারপরে পুলিশগুলা মানে তার কথা বিশ্বাস করতেছে না। তো যাই হোক জলকরে সাথে নিয়ে গেছে মহসিনে, ওই পোলাটারও নিয়ে গেছে। তো রাস্তাতে নিয়ে যাওয়ার সময়ই মানে অনেকটাই দূরে যেহেতু হসপিটাল, তো মাঝ রাস্তার মধ্যেই গাইজ দুঃখিত আমরা মানে খুবই কষ্টের একটা বিষয়, আমার বন্ধু ওইখানে কিন্তু তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে, ওইখানে কিন্তু জলক মারা যায়। আর জলক মারা যাওয়ার পরে তার বডিটা কিন্তু হাসপাতালে নেওয়া হয় পোস্টমর্টম রিপোর্ট করার জন্য। তো ভাই পুলিশরা কি করে তোমরা তো জানো, পোস্টমর্টম রিপোর্ট করার সময় অনেক কিছু রেখে দেয়, ঠিক আছে, চোখ, কিডনি